যিনি কোরআন থেকে ওনার সিনার মধ্যে ওনার মুখের মধ্যে ধারণ করেছেন, আজকে উনি যখন দস্তারে ফজিলত গ্রহণ করবেন, উনি কত সৌভাগ্যবান। গোটা বিশ্বের মানব মণ্ডলীর মধ্যে দেখে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, তাদের অন্তরে 30 পারা কোরআন শরীফকে ধারণ করার মতো আল্লাহ যে যোগ্যতা দান করেছেন, আজকে তাদেরকে সম্মানিত করা হবে। তারা কত সৌভাগ্যবান এবং সেই মা কত সৌভাগ্যবান যেই মার গর্ভে এই সন্তানরা 10 মাস 10 দিন অতিবাহিত করার পরে এই দুনিয়াতে আসলো। আজকে সেই মা কত গর্বিত হবেন। সেই বাবা, যেই বাবার ঔরসে এই সন্তানটা দুনিয়াতে আসার সৌভাগ্য হয়েছে, ওই বাবার সন্তানকে আজকে দস্তারে ফজিলত দেওয়া হবে। ওলামায়ে কেরাম, বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ, গোটা এশিয়া উপমহাদেশের অন্যতম শেখুল হাদিস, আধ্যাত্মিক জগতের সম্রাট হযরতুল আল্লামা শেখ বারলভী দামাত বারকাতুহুল আলিয়ার হাতে ওনার দোয়ার মাধ্যমে যারা এই ফজিলত গ্রহণ করবে, আল্লাহ তাদের কপালটা কতটুকুই খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যাদের কাছে 30 পারা কোরআন আছে, আসমান আর জমিন তার মধ্যে হলে যা কিছু আছে সবগুলার চাইতে শ্রেষ্ঠ সম্পদ তার কাছে রয়েছে। যারা বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের কি বুঝতে হবে? আমরা এটা বুঝতে হবে যে কোরআন কতটুকু সম্মানিত, কোরআন কত দামি, কত মর্যাদাশালী। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এই পৃথিবী 7টি মহাদেশ, 7টি মহাসাগর, গোটা পৃথিবী ভূগর্ভে এবং সৌরজগৎ লাগাইয়া, ঊর্ধ্বগগন লাগাইয়া যা কিছু আছে সবগুলা যদি একজন মানুষ যদি পেয়ে যায়, ততটুকু খুশি হবে না যার অন্তরে 30 পারা কোরআন রয়েছে। সেই মানুষটা যতটুকু খুশি হবে, যারা বলে সুবহানাল্লাহ। কেন? তার কারণ হলো কোরআনের মধ্যে সব বিষয় আছে কি? কথা বলেন, আছে কি নাই? আজকে তো আমরা কোরআন বুঝি না। এই কোরআন কতটুকু পাওয়া, কোরআনের কতটুকু পাওয়া। আজকে দেখেন বিশ্বের মধ্যে যে যুদ্ধগুলো চলতেছে, ওই যুদ্ধের মধ্যে দেখেন পাওয়ার বোঝা, ওই সময় বোঝা যায় যে কোন দেশটা পৃথিবীর মধ্যে সবচেয়ে পরাক্রমশালী, কোন দেশটা বেশি পরাক্রমশালী। বিশ্বের মধ্যে 10টা দেশ আছে, যে দেশটা সারা বিশ্বের মধ্যে বড় পরাক্রমশালী, বড় ক্ষমতাবান। বলে কেন? যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, ওই দেশগুলা গোটা বিশ্বের মধ্যে, বর্তমান বিশ্বের মধ্যে যে কোন দেশটা বেশি শক্তিশালী, বলে যেই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র আছে। তখন তালাশ করে দেখা যায় যে বিশ্বের মধ্যে প্রায় 9টি দেশ আছে, যেই দেশগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র আছে। এখন সারা বিশ্বের সব দেশগুলা 200টির উপরে দেশ আছে, প্রত্যেকটা দেশগুলা তাদেরকে ভয় হয়। বলে কেন? বলে তাদের কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্র আমাদের কাছে নাই। যারা বলে ঠিক হবে ঠিক। তাহলে লক্ষ্য করে দেখেন, পারমাণবিক অস্ত্র যাদের আছে তারা দেখা যায় টপ, তারা উন্নত, তারা সারা বিশ্বকে পরিচালনা করতেছে। আমরা বলতে চাই, বর্তমান আমেরিকা এবং লক্ষ্য করে দেখেন ইসরায়েল, আমেরিকা যেই হামলা করা হচ্ছে যেই ইরানের উপরে, তখন লক্ষ্য করে দেখেন প্রত্যেকেই বুঝতে চায় যে এই যুদ্ধের মধ্যে কে বিজয়ী হবে। যার অস্ত্র বেশি সে বিজয়ী হবে, যার ক্ষমতা বেশি সে বিজয়ী হবে, যার সামরিক শক্তি রয়েছে সে বেশি বিজয়ী হবে। আমরা বলতে চাই, এই গোটা বিশ্ব পরিচালনা করা হবে কোরআনের মাধ্যমে। পারমাণবিক অস্ত্রের চাইতে, মিসাইলের চাইতে, ক্ষেপণাস্ত্রের চাইতে সবচেয়ে বেশি শক্তিশালী লাভ হয়েছে আল কোরআন, আল কোরআন, আল কোরআন। যারা বলেন ঠিক না ঠিক? এখন আসলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ আমাদেরকে কোরআন দান করছে। এই কোরআনের মধ্যে আল্লাহ সব বিষয় আল্লাহ দেখায় দিয়েছে, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল মানুষ কে হবে, কোন জাতি হবে, কোন ধর্মের মানুষ হবে, সেটাও আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ জানায় দিয়েছেন, সারা বিশ্বের মধ্যে কোন ধর্ম যদি থাকে, একমাত্র সঠিক ধর্ম
ধর্ম? কথা বলেন আছে? কথা বলেন আছে? একমাত্র বিজয়ী ধর্মের নাম ইসলাম ধর্ম। কথা বলে ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে একমাত্র বিশ্বের মধ্যে যদি বিজয়ী একটা জাতি দেখে, কোন জাতি বিজয়ী হবে আল্লাহ কোরআন মধ্যে উল্লেখ করে দিয়েছেন, সেই জাতির নাম হলো ইমানদার জাতি, মুসলিম জাতি। কথা বলেন ঠিক না ঠিক? আর পৃথিবীর মধ্যে কোন আইন যদি থাকে, পৃথিবীর মধ্যে কোন শক্তি যদি থাকে, কোন পাওয়ার যদি থাকে, সেই একমাত্র পাওয়ারের নাম হচ্ছে তাদের আল কোরআন। যারা বলেন ঠিক না ঠিক? আল কোরআনের যে পাওয়ারের যে কিতাব, আসমানের নিচে জমিনের উপরে আর কিছুই নাই। যারা বলেন আল্লাহু আকবার। সেই কোরআন থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একখানা আয়াতের কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসী মানব জাতিকে উল্লেখ করে বলতেছেন যে আল্লাহ অতি সংক্ষেপে একটা ওয়াজ করছেন, উপদেশ দিয়েছেন। ওয়াজ করেছেন কে? কথা বলে রাখে। ওয়াজটা কার? আল্লাহ ওয়াজ করছেন। আল্লাহ বলে তোমাদের সামনে সংক্ষেপে ওয়াজ করলাম। বলে কেন? বলে এত লম্বা ওয়াজ করার দরকার না, সংক্ষেপে ওয়াজ। বলে কি? বলে আমি আল্লাহ তোমাদের সামনে তিনটা জিনিসের আদেশ করলাম, তিনটা জিনিসের নিষেধ করলাম। ধরে বলে সুবহানাল্লাহ। আদেশ কয়টা? নিষেধ কয়টা? করেছেন কে? জোরে বলে না কে? এই যে তিনটা আদেশ এবং তিনটা নিষেধ, আমরা প্রতিদিন জুমার নামাজে সানি খুতবার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করা হয়। কথা বলে ঠিক না ঠিক? কেন? প্রতি জুমাবারে সানি খুতবার মধ্যে এই আয়াতগুলো প্রত্যেক খতিবরা সারা বাংলাদেশের 300 কোটি 30 কোটি এই মসজিদ থেকে, প্রতিটি মিম্বর থেকে খতিব সাহেবরা এই আয়াতটা তেলাওয়াত করেন, শোনান। প্রতি জুমাবারে মাসে 4 দিন শোনান। জোরে বলে ঠিক না ঠিক? এই আয়াতটা এতই গুরুত্বপূর্ণ কেন যে আয়াতটা খুতবার সালে খুতবার মধ্যে আনা হয় এবং প্রত্যেক উম্মতকে, প্রত্যেক মুসলিম জাতিকে শোনা দেওয়া হয়। তার কারণ হলো এই সমাজ, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যদি শান্তি পাইতে হয় তাহলে কোরআনের বিকল্প নাই। কথা বলে ঠিক না ঠিক? এই আয়াতগুলোর বিকল্প নাই। এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধের বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা আদেশ এবং এই তিনটা নিষেধের ভিতরেই আল্লাহ সব ব্যবস্থাপনা আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। আর আসতে বলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে তিনটা জিনিসের আদেশ করলাম এবং তিনটা জিনিসের নিষেধ আমি আল্লাহ করলাম। তিনটা জিনিসের আদেশ করলাম, ওই আদেশগুলো যদি তোমরা পালন করতে পারো, তিনটা জিনিসের আমি আল্লাহ নিষেধ করলাম, ওই নিষেধগুলো যদি বর্জন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম সব জায়গার মধ্যে তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। কয়টা আদেশ? যদি বলে না কয়টা? নিষেধ কয়টা? আল্লাহ বলে 1 নম্বর হলো, আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ প্রথমতই ইনসাফের আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে 1 নম্বর হলো আদল, 1 নম্বর ইনসাফ প্রতিষ্ঠা করো। 2 নম্বর হলো ওয়াল ইহসান। আল্লাহ বলেন সৎ ব্যবহার। সৎ ব্যবহারের দরকার আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? 2 নম্বর ইহসান প্রতিষ্ঠা করো। 3 নম্বর হচ্ছে গরি ওয়া ইতা'i যিল কুরবা। আত্মীয় স্বজনদেরকে তুমি দান খয়রাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা আদেশ করছে। প্রথমে ইনসাফ, 2 নম্বর ইহসান, 3 নম্বর আত্মীয় স্বজনদেরকে দান খয়রাত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। নিষেধ করেছেন কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই
يعظكم لعلكم تذكرون আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন তিনটি। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ বলে এক নম্বর ফাহশা কাজকে আমি আল্লাহ নিষেধ করলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়াল মুনকার, মুনকার কাজকে আমি আল্লাহ নিষেধ করলাম। তিন নম্বর হচ্ছে ওয়াল বাগি, আল্লাহ বাগি কাজকে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন ইয়াইদুকুম, এটা ওয়াজ করেছেন আল্লাহ, উপদেশ দিয়েছেন আল্লাহ, জোরে বলেন দিয়েছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটা জিনিসের আদেশ করা, তিনটা জিনিসের আমি আল্লাহ তোমাদের সামনে নিষেধ করলাম। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ শুধুমাত্র তিনটা জিনিসের আদেশ করলেন কেন? আদেশের তো অনেক জিনিস আছে, কোরআন হাদিস তালাশ করলে অনেক আদেশের জিনিস পাওয়া যায়, কিন্তু এই তিনটা জিনিস আল্লাহ সংক্ষেপে কেন এই আয়াতের মধ্যে উল্লেখ করে দিলেন? আল্লাহ বোঝাতে চায় যে এই তিনটা জিনিসের ভিতরে সব বিষয় আল্লাহ ঢুকাই দিয়েছেন, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তিনটা জিনিস নিষেধ করলেন কেন? তার কারণ হলো ওই তিনটা জিনিসের ভিতরে, ওই নিষেধ যে তিনটা জিনিস আল্লাহ করেছে, ওই তিনটা জিনিসের ভিতরে সকল নিষেধাজ্ঞার বিষয় আল্লাহ ঢুকাই দিয়েছেন, যারা বলেন সুবহানাল্লাহ। এমন হিকমত ওয়ালাকে জোরে বলে না ভাইকে, আরো জোরে বলে রাখে। প্রথমে আল্লাহ আদলের কথা আল্লাহ আলোচনা করেছেন। আদল কথা কাকে বলা হয়? মানে ইনসাফ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? বলে না কি প্রতিষ্ঠা করা? ইনসাফ। আমরা কিন্তু প্রত্যেকেই বলি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাই, কল্যাণের রাষ্ট্র কায়েম করতে চাই। কথা বলে ঠিক না ঠিক? এই কথাটা কই থেকে আসলো? এটা কোরআনে আছে কি নেই? কথা বলে আছে কি নাই? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইনসাফ প্রতিষ্ঠা করো। দুই নম্বর ইহসান। ইহসান মানে সদাচরণ। এর মানে মানুষের সাথে, প্রত্যেকটা মানুষ আরেকজন মানুষের সাথে ভালো ব্যবহারের দরকার আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? এটা হচ্ছে ইহসান। তিন নম্বর হয়েছে আল্লাহ আত্মীয় স্বজনের হক আল্লাহ আলোচনা করেছেন যে আত্মীয় স্বজনের সাথে এক নম্বর হয়েছে হক, আপনি তার সাথে সুসম্পর্ক বজায় রাখুন, তার সঙ্গে ভালো আচরণ করুন, সুসম্পর্ক বজায় রাখুন। তৃতীয় নম্বর হচ্ছে তাকে আর্থিকভাবে তাকে সহযোগিতা করেন, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিসের মহান আল্লাহ আমাদের সামনে আদেশ করে দিয়েছেন যে এই তিনটা জিনিস যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই তিনটা জিনিস যদি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে, প্রত্যেকটা মানুষের পারিবারিক জীবনে, প্রত্যেকটা মানুষের সামাজিক জীবনে, প্রত্যেকটা মানুষের রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা মানুষের আন্তর্জাতিক জীবনে এই তিনটা জিনিস যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে একেবারে নিম্ন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবনে কোনো অশান্তি থাকবে? আরো জোরে বলেন থাকবে? দুই নম্বর হলো তিনটি জিনিসকে আল্লাহ নিষেধ করেছেন। এক নম্বর জিনিসের নাম ফাহশা। এক নম্বর জিনিসের নাম কি? ফাহশা। ফাহশা কাকে বলা হয়? ফাহশা মানে হক, প্রকাশ্য হক অথবা গ্রহণীয় হক এমন কাজ করা, এমন অশ্লীল কাজ করা যেটা অত্যন্ত লজ্জাদায়ক। এমন অশ্লীল কাজ আমাদের সমাজে আছে কি নেই? কথা বলে না ভাই, আপনারা আছে কি নাই? এই কারণে আল্লাহ বলেছেন প্রকাশ্য হক